টুইটটা দেখুন ভালো করে কি লেখা আছে। হোয়াট আ ক্লাউন, দ্য পাপেট অফ ইসরায়েল মিস্টার নরেন্দ্র ড্রাইভ উইথ লাইফ জ্যাকেট। অর্থাৎ এই টুইটটার মাধ্যমে সরাসরি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে। আর এটা কে করেছেন জানেন? মালদ্বীপের একজন মিনিস্টার। আর এর কারণ কি? আমরা দু একদিন আগে দেখেছি নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ট্যুরিজমকে প্রমোট করার জন্য কতগুলো ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন লাক্ষাদ্বীপ থেকে, যার পরেই লাক্ষাদ্বীপের প্রতি ভারতীয়দের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে এবং অনেক ট্যুরিস্টই ঠিক করেছে মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে ঘুরতে যাবেন। আর সেটাই তাদের গায়ে জ্বালার মুখ্য কারণ। মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5 লাখ, অর্থাৎ ভারতের কোনো একটা লোকসভা ক্ষেত্র এলাকার থেকেও কম। আর সেই দেশের একজন মিনিস্টার ভারতীয় প্রধানমন্ত্রীর নামে এত বড় এরকম একটা কথা স্টেটমেন্ট দিয়েছে। মালদ্বীপ হলো এমন একটা দেশ যার জিডিপির 26% কন্ট্রিবিউশন আসে ট্যুরিজম থেকে, অর্থাৎ বুঝতে পারছেন মেজর একটা কন্ট্রিবিউশন আসছে ট্যুরিজম থেকে। আর আশ্চর্যজনক হলেও সত্যি, মালদ্বীপে ঘুরতে যাওয়া বেশিরভাগ ট্যুরিস্টই ভারতীয়। 2023 সালের তথ্য অনুযায়ী মালদ্বীপে 2,09,000-এরও বেশি ট্যুরিস্ট ভারত থেকে ঘুরতে গিয়েছেন। আর সেই দেশের প্রধানমন্ত্রীর নামে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য, এর প্রভাব তো অবশ্যই পড়বে, অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। অলরেডি 8,000 ভারতীয় মালদ্বীপে হোটেল বুকিং ক্যান্সেল করেছে, 2,500 বিমানের টিকিট ক্যান্সেল হয়েছে। তবে মজার ব্যাপার হলো এটাই যে মালদ্বীপের লোকেরাও কিন্তু এর বিরোধিতা করছে এই টুইটটার। কারণ যেসব ট্যুরিস্টরা মালদ্বীপে ঘুরতে যায় তারা তো আর মিনিস্টারের বাড়িতে থাকে না, তারা থাকে লোকাল মানুষদেরই কোনো একটা হোটেলে, কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার খায়। এতে সরাসরি কিন্তু লাভবান হয় মালদ্বীপের লোকেরা। আর এখন যদি ভারতীয়রা হোটেল বুকিং ক্যান্সেল করে দেয়, ফ্লাইট টিকিট ক্যান্সেল করে দেয়, তাহলে কিন্তু ক্ষতিটা মালদ্বীপের লোকেদেরই। তবে একটা জিনিস কি, ভারতীয়দের ক্ষমতা অবশ্যই মালদ্বীপকে দেখানো উচিত যে ভারতীয়রা বয়কট করলে মালদ্বীপের কি অবস্থা হবে, সেইটা অবশ্যই মালদ্বীপের দেখা উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগটি অলরেডি ট্রেন্ডিংয়ে চলে গেছে। টুইটারে অনেকেই পোস্ট করছে তারা মালদ্বীপের টিকিট ক্যান্সেল করে দিয়েছে, হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছে। আর এমনকি এই যুদ্ধে নেমে পড়েছে অনেক সেলিব্রিটিরাও। সেলিব্রিটি অক্ষয় কুমার সহ ক্রিকেটার মনোজ তিওয়ারি সকলেই টুইট করছেন এই বিষয়ে।